না কেটে ফেলো। ইয়াহু আল্লাহু আকবার। সেরে শরীরে রাখো, খাইছো তুমি, এদিকে সরো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাও, আর ছোট ছোটগুলো নিচ থেকে এগুলো নিয়ে ফেলো, এগুলো আর বড় হচ্ছে না। হাই হাই দাও। ওই যে দেখেন বাসার মধ্যে একটা বেবি, হাই দাও, হাই। এখানটা না এত নিয়ে গেলে গাছ কাটবা কেন? ছোট ছোট আল্লাহ খোদা, দেখেন আমার ছেলে গাছই পুরা কেটে লেতেছে। ডাল, এই যে ছোট ছোট পাতাগুলো নাও, এই যে ছোট ছোট পাতাগুলো নাও। হ্যাঁ, ছোট ছোট পাতাগুলো নাও। হ্যাঁ হ্যাঁ, এগুলো এই যে ছোট ছোট এই পাতাগুলোর কথাই বলছি কাটার জন্য। এই সে খাদ্যের গায়ে লাগবে। দেখেন অনেকগুলো কিন্তু হয়েছে, এগুলো আমি একটু তরকারিতে দেব। এবার হচ্ছে না বেশি ভালো করে, আসলে যত্ন নেওয়া হচ্ছে না, তো এই জন্য ভালো করে হচ্ছে না। পাতাগুলো ছোট ছোট, বড় হচ্ছে না। চিন্তা করলাম এগুলো রেখে লাভ নাই, যা তরকারিতে দিতে পারবো দিয়ে দিই। যে আরও উঠাচ্ছে। হয়েছে 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 হয়েছে। না না আর লাগবে না, হয়েছে হয়েছে, চলো। খাদিজা হাই বলো। আজকে বাহিরের ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা। আজকে বাহিরের ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা। মাশাল্লাহ দিলে যে দেখেন আমার ফুল অনেকগুলো ফুটেছিল, আবার চুপসে গেছে, যে দুইটা কিন্তু চুপসে গেছে। আমার গাছের শাক এই যে দেখেন অনেকগুলো হয়েছে, ও একটা আড্ডা দেখা যায় একটু সমস্যা আছে। দেখি দেখি অনেকগুলো শাক হয়েছে, তো এগুলো দিয়েছি আমি পাঙ্গাস মাছগুলো রান্না করব। এই যে এই পাঙ্গাস মাছ রান্না করব, বড় বড় পাঙ্গাস। এই যে দেখেন জাতীয় মাছ পাঙ্গাস, আমার ছেলেদের খুব ফেভারিট। তো জাতীয় মাছ পাঙ্গাস, ইলিশ না। আমার ছেলে বলে জাতীয় মাছ ইলিশ। আমরা এখন জাতীয় মাছ পাঙ্গাসই বানায় ফেলতেছি, কারণ জাতীয় মাছের দাম থাকবে কম, সে জায়গায় দাম বেশি, কিনে খেতে পারি না। তো পাঙ্গাস মাছ তো কিনে খাওয়া যায়, তাই না? আর কি বলবো, এখন পাঙ্গাস মাছেরও দাম বেড়ে ফেলতেছে। তুমি কি করো? হাই বলে দাও, বলে হাই, হাই বলো। মরা মরা কেন, সুন্দর করে বলো। ভদ্র ছেলে দেখছেন অ্যাসাইনমেন্ট করতেছে, এই দেখেন স্কেলের অভাবে কি দিয়ে করে দেখেন, আমার শেপ কাট দিয়ে সে লাইন করতেছে। আসলে দুইটা স্কেল ছিল ঘরে, একটাও পাচ্ছে না। স্কেল খুঁজতে যেয়ে আমার ঘরের কি অবস্থা করছে দেখেন, পুরা বিছানা টিছানা। দেখছি কয়টা কমপ্লিট হয়েছে। লেখাগুলো সুন্দর করতে হবে বাবা আরো। তোমার হাতের লেখা আরো খুব সুন্দর হয়েছে। স্কেল দিয়ে লিখবা কেন? স্কেল দিয়ে তো স্যার বলেনি লিখতে, বলছে তোমার মার্জিন করতে স্কেল দিয়ে। না না ফাঁকা ফাঁকা করে লিখতে হবে না, তোমার এই হাতের লেখা এগুলো সুন্দর হয়েছে, একটু বড় বড় করে লিখতে বলছে স্যার, এডিট ঠিক আছে, এইভাবেই লিখো, ঠিক আছে? কয়টা লিখছো? মাত্র একটা। এই যে যে এটা কিন্তু মুছে ফেলাতে হবে রাবার দিয়ে, এগুলো যাতে না থাকে স্যার বলে দিছে। উপরে ও ইয়া বলছিল তো, তোমার হচ্ছে না তো বাবা, চিত্রর নামটা বলছে লিখে লিখে এভাবে মার্জি ইয়া করে দিতে বলছে। আহারে এইভাবে না, এত বড় চিত্রের মধ্যে কি দাগ? হ্যাঁ হ্যাঁ দাগ দিবা, স্যার বলছে এটা দিয়া পরে নিচ থেকে লেখা শুরু করবা। এই তো তুমি একটা ভুল করছো। না না না, তুমি হলে এটা ধরিও না, বুঝছো নি? মানে এটা এই পর্যন্ত লিখবা, লিখা পরে এটা নিচে দিয়ে দাগ দিবা। হ্যাঁ এভাবে, হ্যাঁ
হ্যাঁ 2টা দাগ দিবা। হ্যাঁ এটা তুমি স্কেল দিয়ে দিতে পারতা। তারপরে তুমি এখন নিচ থেকে শুরু করো লেখা, বাকি যে হ্যাঁ এখন এখন নিচ থেকে। আজকের ওয়েদারটা বেশি ভালো না, এই যে দেখেন এখন বাজে দুপুর 1টা, আর একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে আছে দিনগুলো। বৃষ্টি পড়বে পড়বে, ওই যে দূরে একটা ছাদের মধ্যে অনেকগুলো কাপড়, এগুলো তো ভিজে যাবে। বৃষ্টি পড়তেছে অলরেডি, 1-2টা ফোঁটাও পড়া শুরু করে দিয়েছে। এদিক দিয়ে আমার মেয়ে হাত দিয়ে এই তো একটা ফোঁটা পড়েছে আমার হাতে। ওই যে পানি দেখা যাচ্ছে না, দেখি এই পড়ছে, পানি পড়ছে তোমার হাতে? হ্যাঁ পড়ছে। বৃষ্টি পড়তেছে, সবাই বারান্দা থেকে কাপড় নেওয়া শুরু করে দিচ্ছে এদিক ওদিক থেকে। এদের হচ্ছে অনেক কষ্ট হয়, এই যে দেখেন এখানে বৃষ্টি আসলে অনেক পানি জমে থাকে। নিয়ে যাও এটা ভাইয়ার কাপড়, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। আমার ওই বারান্দাতে কি সুন্দর ফুল ফুটেছে।